মুহতারাম হাজিরিন, বিবিকে গিয়ে বলে, বিবি আল্লাহর হাওয়ালা, আমার রাসূলের মোহাব্বত নিয়ে আমি গেলাম আমার নবীজির খতমে নবুয়তের উপরে জালেমেরা আল্লাহর রাসূলের খতমে নবুয়তের মসনদ নিয়ে টানা হেসরা করবে, আমি ঘরে বসে থাকবো। এই শিক্ষা তো আমি আমার বড়জন থেকে পাই নাই। ঈমানের দাবি, রাসূলের মোহাব্বতের দাবি, আমি চলে গেলাম। তার একমাত্র মুমূর্ষ জীবন মৃত্যুর সন্ধিক্ষণে শুয়ে থাকা বাচ্চাটা বলে, আব্বা আমাকে এই অবস্থায় রেখে আপনি কোথায় যাচ্ছেন? বাবা বলে, ও আমার কলিজার টুকরা সন্তান, আল্লাহর রাসূলের খতমে নবুয়তের পক্ষ থেকে ডাক এসেছে, এখন আমি তোমার কাছে বসে থাকতে পারবো না, আমার মদিনাওয়ালা রাসূল বেজার হয়ে যাবে। ও আমার কলিজার টুকরা সন্তান, যদি আল্লাহ তোমার হায়াত দেয় অবশ্যই বাপ বেটা সাক্ষাৎ হবে, আর যদি তোমার হায়াত না থাকে বাবা চিন্তা করিও না, কালকে হাউজে কাউসারের পারে নবী মুস্তাফার সাথে সাক্ষাৎ হবে। ওই বাবা চলে গেলেন। রাস্তার মধ্যে খবর আসলো আপনার ওই মুমূর্ষ ছেলেটা মারা গেছে। আল্লাহু আকবার বলেন। কেমন ঈমানি ইমতিহান! আপনার সন্তান মারা গেছে। বাবা বলে, আমি রাসূলের ইজ্জত রক্ষার জন্য যাইতেছি, আমি পিছপা হতে পারবো না। আমার সন্তানের জানাজা পড়া আমার জন্য ফরজে কিফায়া, কিন্তু আমার রাসূলের ইজ্জত রক্ষা করা পুরা জাতির জন্য ফরজে আইন। ঠিক কিনা বলেন? জানাজা ফরজে কিফায়া, আর আমার নবীর ইজ্জত রক্ষা করা আমার জন্য ফরজে আইন। আমি গেলাম, আল্লাহর ওলি তিনি গেলেন, মানুষকে তত্ত্বপাত্য কোরআন সুন্নাহ ভিত্তিক খতমে নবুয়তের উপরে জোরদার আলোচনা করলেন। মানুষকে ঘরে ঘরে গিয়ে বুঝাইলেন। সব মহল্লার মানুষগুলো কাদিয়ান থেকে আবার সচ্চা মুসলমান হয়ে গেলেন, মুহাম্মদুর রাসূলুল্লাহর জন্য জীবনদাতা হয়ে গেলেন, খাঁটি আল্লাহর রাসূলের আশিকে সাদেক হয়ে গেলেন। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। উলাইকা আবাই ফাজিনি বিমিসলিহিম ইযা জামাআতনা ইয়া জারীরুল মাজামিউ, ইযা জামাআতনা ইয়া জারীরুল মাজামিউ। একদিন দুই দিন পরে তিনি স্বপ্ন দেখে তার ওই সন্তান মারা যাওয়া ঘুমের ঘরে তার সামনে আসছে। পূর্ণিমার মতো তার চেহারা ধকধক করতেছে। আল্লাহু আকবার। হাস্যোজ্জ্বল চেহারা নিয়ে বাবাকে বলে, আব্বা আপনি আমার জন্য মোটেও কোনো চিন্তা করবেন না, টেনশন করবেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমি কবরে আসার সাথে সাথে আমারে ডাইকা বলে, হে ছেলে, তোর জীবনে অনেক গুনাহ আছে, যৌবনের তাড়নায় তুই অনেক পাপাচারে লিপ্ত হয়েছ, কিন্তু তোমার বাবা আমার প্রিয় মাহবুব রাসূলের ইজ্জত রক্ষার জন্য, খতমে নবুয়তের জন্য তিনি যেহেতু কোরবানি দিয়েছেন, সব কিছু বিসর্জন দিয়েছেন, এই উসিলায় তোর জিন্দেগীর সব গুনাহ আমি আল্লাহ মাফ করে দিলাম। ও আব্বা, আল্লাহ পাক আমাকে বেলা হিসাব জান্নাতুল ফেরদাউসের ঠিকানা করে দিয়েছেন, আমার কবরের সাথে জান্নাতের সংযোগ স্থাপন করে দিয়েছেন, জান্নাতের নাজ ও নেয়ামত আমি কবরে বসে উপভোগ করতেছি। সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত মুখে আনবেন। রাসূলের সুন্নাত ঘরের ভিতরে আল্লাহর পয়গম্বর নিজের বিবি ওনাদেরকে সালাম দিছেন। আমরা বিবির সালাম দিই, ইজ্জত শেষ হয়ে যায়, মান ইজ্জত থাকে না, বউরে কেমনে আবার সালাম করে। মা আয়েশা বলেন, হে উম্মতেরা শোনো, আল্লাহ রাসূল যখন ঘরে প্রবেশ করতেন কামরায়, কখনো আমরা হুজুরকে আগে সালাম দিতে পারে নাই, নবীজি আমাদেরকে আগে সালাম দিয়েছেন। এই রাস্তায় দেউদিঘি বাজারে যত বাচ্চা দেখতেন আমার নবী তাদেরকে সালাম দিয়েছেন।
মাররান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা সিবিয়ান আলা গিলমান ফাসাল্লামা আলাইহিম। সরওয়ারে কায়নাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াহির প্রথম বাণী ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরামাল্লাযী আল্লামা বিল কলম। ওয়াহির এই প্রথম ওয়াহি নিয়া খাদিজাতুল কুবরার কামরায় এসে বলে লাকাদ খাশিতু আলা নাফসি, খুব ভয় পাচ্ছি আমি। খাদিজাতুল কুবরা বলেন কেন ভয় পাবেন? কাল্লা ওয়াল্লাহ লা ইউখজিকাল্লাহু আবাদা ইন্নাকা লাতাসিলুর রাহিম ওয়া তাহমিলুল কাল্লা ওয়া তাকসিবুল মা'দুমা ওয়া তাকরিজ যাইফা ওয়া তুঈনু আলা নওয়াইবিল হাক্কি। খাদিজাতুল কুবরা বলে হুজুর আপনি তো আত্মীয়তার বন্ধন অটুট রাখেন, আপনি তো সালারহমি করেন, যারা আপনার সাথে সম্পর্ক ছিন্ন করতে চায় আপনি তাদের সাথে সম্পর্ক স্থাপন করেন। দ্বীনের নিসবতে, দাওয়াত ও তাবলীগের নিসবতে, কোরআন ও সুন্নাহর নিসবতে আজকের এই দেওদিঘি হাই স্কুল ময়দানে অনুষ্ঠিত তাফসীরুল কোরআন মাহফিলে আপনাদের মতো নেক দিল, পাক দিল, সাফ দিল, পাক্কা সচ্চা মুমিন মুসলমানদের সাথে আমার মতো অধম অযোগ্য নগণ্য গোলামকেও হাজিরি দেওয়ার তৌফিক দান করেছেন। সেই মহান রব্বে করিমের শাহী দরবারে আমরা সকলে মিলে শুকরিয়া আদায় করি, বলুন আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম বিশ্ব মানবতার মহান মুক্তির কান্ডারি, সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ রাসূল সৈয়দুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন ইমামুন নবিয়্যিন শফিউল মুজনিবিন আকায়ে নামদার তাজদার মদিনা হাবিবে কিবরিয়া আশরাফুল আম্বিয়া ইমামুল মুত্তাকিন রাসূল রাব্বিল আলামিন শাফিঈ মাহশর সাকি কাউসার হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের খিদমতে আঞ্জুমানে কাসেমিয়ার এই মাহফিলটা অত্যন্ত বরকতপূর্ণ মাহফিল। দেশের শীর্ষস্থানীয় উলামায়ে কেরাম, মাশায়েখে আযম, পীরে কামিলগণ এই মাহফিলে সাদরে দাওয়াত গ্রহণ করেন এবং যথাসময়ে জনাব মাওলানা আব্দুল্লাহ আল মারুফ সাহেব বারাকাল্লাহু ফি হায়াতি আসার জন্য বলেন। আমি অত্যন্ত আগ্রহ সহকারে এই দাওয়াতটা গ্রহণ করে আসি। আপনাদেরকে কিছু শোনাবো, বয়ান করব, সেই পুঞ্জিও আমার নাই, সেই মোতালাও আমার নাই, তবে মহব্বতে আসে। আয়াত এবং হাদিস যেগুলো পাঠ করেছি, তেলাওয়াত করেছি, এগুলো মহব্বতের আয়াত এবং হাদিস। এই মহব্বত এটা হলো কোরআনী পরিভাষা, কোরআনী ইসতিলাহ। ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ ওয়া আলকাইতু আলাইকা মাহাব্বাতাম মিন্নী। যদিও এটাকে আমরা অনলাইনের জগতে নিয়ে গেছি মহব্বত আর ভালোবাসারে, কিন্তু আসলে এটা কিন্তু অনলাইনের ভাষা নয়, এটা হলো কোরআনী ভাষা। হযরত আল্লামা শাব্বির আহমদ উসমানী রাহমাতুল্লাহ আলাইহি বুখারী শরীফের যে মকবুল শরহ লিখেছেন ফজলুল বারী, তার মধ্যে মহব্বতের অর্থ করেছেন ইরাদাতু মা তারাহু আও তাজুন্নুহু খাইরান। যার কাছে যাকে ভালো লাগে তাকে পাওয়ার জন্য ব্যস্ত হয়ে যাওয়া, যে কোনো কিছুর বিনিময়ে তাকে হাসিল করা, তার সাক্ষাতের জন্য উদ্গ্রীব হওয়া, এটাকে মহব্বত বলে। আমাদের চোখেরও কাজ আছে, কানেরও কাম আছে, নাকেরও কাজ আছে, হাতের কাম, দিমাগের কাম, প্রত্যেকটা অঙ্গের আলাদা আলাদা দায়িত্ব, আলাদা আলাদা কাম বন্টন আছে। চোখের কাম হলো দেখা, কানের কাম হলো শোনা,
নাকের কাম হলো ঘ্রাণ নেওয়া, হাতের কাম ধরা, দিমাগের কাম হলো চিন্তা, গবেষণা করা, ফিকির করা। এইরকম দিলের কাজ হলো মোহাব্বত করা। প্রত্যেক দিলওয়ালার ভিতরে মোহাব্বতের হিস্সা দিয়েছেন কে? আল্লাহ। এটাকে আপনি ভালো দিকেও নিতে পারেন, আবার খারাপ রাস্তায় অনলাইনের জগতে এটাকে ব্যবহার করে নষ্ট করতে পারেন। শব্দটা পবিত্র, যদিও এটাকে আমরা অপব্যবহার করে অপবিত্র করেছি। দিল বাহর মোহাব্বত है मोहब्बत ये करेगा लाख उसको बचा तो ये किसी पे तो मरेगा। কবি বলছেন প্রত্যেক মানুষের অন্তর হলো মোহাব্বতের সাগর, দরিয়া। এটারে যত বাঁচাইতে চাইবেন এটা তত মরার জন্য তৈয়ার হবে। लाख उसको बचा तो ये किसी पे तो मरेगा। সম্মানিত হাজরিন, মাশায়েখ আযম এই মোহাব্বতের ডেফিনেশন, সংজ্ঞা, তার পরিচয় দিয়েছেন বিভিন্ন ভাবে। তার মধ্যে আমি 4টা পরিভাষা আপনাদের সামনে বলবো। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। নাম্বার 1, ইসারুল মাহবুব আলা গায়রিহি, অর্থাৎ নিজের প্রেমাস্পদ, নিজের মোহাব্বতের ব্যক্তি বা বস্তুটাকে সব কিছু অন্যান্য যা কিছু হতে পারে সবগুলোর উপরে প্রাধান্য দেওয়া, ইসার, তারজিহ, এটাকে মোহাব্বত বলে। 2 নম্বর হলো আশশাউকু ইলাল মাহবুব, নিজের প্রেমাস্পদ, নিজের পছন্দিদা ব্যক্তির সাক্ষাতের জন্য সব সময় দিলের ভিতরে তামান্না থাকা, শোক থাকা, তার সাক্ষাতের জন্য ব্যস্ত এবং উদ্গ্রীব হয়ে যাওয়া, এটাকে বলে মোহাব্বত। নাম্বার 3, দাওয়ামুয যিকরি লিল মাহবুবি, যাকে আমার ভালো লাগে তার স্মরণ সারাক্ষণ করতে থাকা, উঠতে বসতে চলতে ফিরতে সব সময় তার স্মরণ করা, এটাকে কি বলে? মোহাব্বত বলে। 4 নম্বর হলো আল মুহাব্বা আই ইত্তিবাউর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে আনিত সুন্নাত, যে জীবন আদর্শ, এই মাহফিলের যেটা উদ্দেশ্য, এই জীবন আদর্শ অনুসরণ, অনুকরণ করা, ইত্তেবা করা, এটাই হলো মোহাব্বতের সংজ্ঞা, মোহাব্বতের পরিচয়। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। হযরত সাইয়্যিদুনা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির কাছে এসে বলেন, ওয়াল্লাহ লা আনতা আহাব্বু ইলাইয়া মিন কুল্লি শাইইন ইল্লা মিন নাফসি। যখন নবী আলাইহিস সালাম হাদিস বললেন, বুখারী মুসলিম থেকে বর্ণিত, বুখারী মুসলিমের বর্ণিত হাদিস, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, قال قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين। হে পৃথিবীর মানুষ, তোমরা মনে করেছো কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ে মুমিন হওয়া যায়। এটাই ঈমানের আনুষ্ঠানিকতা মাত্র, এটাই ঈমানের সূচনা, ঈমানের উদ্বোধন। পূর্ণাঙ্গ মুমিন হতে হলে, পরিপূর্ণ ঈমানদার হতে হলে, আমি রাসূলের মুহাব্বত তোমার দিলের ভিতরে পৃথিবীর সবচেয়ে বেশি হওয়া লাগবে। মিন ওয়ালিদি, বাবার চাইতে, ওয়া ওয়ালাদি, সন্তানের চাইতে, ওয়ান নাসি আজমাইন, জগতের সব কিছুর চাইতে রাসূলের মুহাব্বত অধিক হতে হবে। মুহতারাম হাজরিন, এখানে মুহাদ্দিসিনে কেরামের পরিভাষায়
অনেক কথা আছে, ওয়ালিদিহি আগে কেন, ওয়ালাদিহি পরে কেন? অনেক উত্তর আছে। ওয়ালিদ বাবা, ওজুদের এতেবারে মুকদ্দম, এই জন্য যিকরানো মুকদ্দম। যেহেতু বাবার জন্ম আগে, বাবা দুনিয়াতে আগে আসছেন, এই জন্য নবীজি হাদিসের মধ্যে আলোচনাও বাবার আগে করেছেন। তেমনি ভাবে দুনিয়ার সমস্ত ওয়ালিদ মা বাবা সন্তানকে মহব্বত করে নিঃস্বার্থে, ন্যূনতম স্বার্থ থাকে না। ছেলে যদি একেবারে শেষ দরজার নাফরমান হয়, তারপরেও কি মা বাবা কোনোদিন ফেলে দে? মা বাবার মহব্বত এটা অবশ্যই থাকবে, ছিল, আছে, থাকবে। কিন্তু সন্তান বাস একটু 19-20 হইছে না হইছে, সে বাবার সাথে বেয়াদবি করে, গোস্তাখি করে, মা বাবার চোখের পানি ঝরায়, মা বাবার সাথে নাফরমানি করে। তো হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হুজুর আপনি আমার কাছে পৃথিবীর সবচেয়ে বেশি প্রিয়, শুধুমাত্র আমার জীবনের চাইতে বেশি প্রিয় না, ইল্লা মিন নাফসি, আমার জান ছাড়া আর জগতের সবচেয়ে আপনি আমার কাছে কি প্রিয়। فقال النبي صلى الله عليه وسلم والذي نفسي بيده ও উমর, তুমি অতক্ষণ পর্যন্ত কামেল মুমিন হতে পারবা না হাত্তা আকুনা হাব্বা ইলাইকা মিন নাফসিকা, যতক্ষণ না তুমি ওমরের কাছে আমি রাসূলুল্লাহর মুহাব্বত তোমার জীবনের চাইতে বেশি না হয়। তুমি জীবনটাকে বাদ দিচ্ছ, আর আমি বলছি ওই জীবনের চাইতে মুহাব্বত বেশি না হলে তোমার ঈমান আল্লাহর কাছে গ্রহণযোগ্য না, তোমার ঈমানের কোনো এতবার নেই, আল্লাহর কাছে কবুল নেই। হযরতে ওমরের দিলের ভিতরে এমন জোরে ধাক্কা লাগছে, সাথে সাথে বলে দিছে, ইয়া রাসূলুল্লাহ, এখন আমি দাবি করে বলতে পারি আনতা ইলাইয়া আহাব্বু মিন নাফসি, হুজুর জগতের সবচেয়ে আপনি আমার কাছে প্রিয়, এমন কি আমার জানের চাইতে আমার কাছে প্রিয়। বলেন তো আমার দেওদিগির মুরব্বীরা, ভাইরা, আলেম ওলামারা, আল্লাহর রাসূলের সাহাবায়ে কেরাম যে কথা মুখে বলেছেন তার চাইতে 1000 গুণ বেশি বাস্তবায়ন করে দেখাইছেন না? সাহাবায়ে কেরামের আকীদার বিশ্বাস সব দুনিয়ার সমস্ত 1,44,000 মতান্তরে 1,24,000 সাহাবায়ে কেরামের জীবন দিয়ে হলো আমার রাসূলের যদি হায়াতের মধ্যে কয়েকটা ঘন্টা, কয়েক মিনিট বাড়ানো যায়, তা আমাদের সব জীবন দিয়ে হলো আমার রাসূলের জীবন চাই আমরা, ঠিক কিনা বলেন? পৃথিবীতে আল্লাহ রাসূলের মহব্বতের নজরানা পেশ করেছেন সাহাবায়ে কেরাম। বুখারী শরীফের হাদিস, হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু উহুদের ময়দানে যখন মুসলমানেরা পরাজয় বরণ করলো, চতুর্দিকে একটা গুজব রটানো হলো, ইন্না মুহাম্মাদান ক্বাদ কুতিলা, নবী আলাইহিস সালামকে শহীদ করে ফেলেছে। এক আনসারিয়া মহিলা পাগলের মতো ঘর থেকে বের হয়ে দৌড়তেছে, একজনের সাথে সাক্ষাৎ, তারে বলে আমার রাসূলের কি খবর, সঠিক তথ্য দাও। ওই লোক বলে নবীজি সুস্থ আছেন বা হায়াত আছেন, জীবিত আছেন, তবে আমি দেখে এসেছি উহুদের ময়দানে তোমার স্বামীর খণ্ডিত লাশ ছড়িয়ে ছিটিয়ে আছে, রক্ত রঞ্জিত। তখন আনসারিয়া মহিলা সাহাবিয়া বলে, ভাই রে, আমি তো আমার স্বামী আল্লাহর রাসূলের মুহাব্বতের দাবি নিয়ে ময়দানে গেছেন, আল্লাহর রাসূলের মুহাব্বত নিজের জীবনের চাইতে অনেক বেশি, এটা প্রমাণ দেওয়ার জন্যই কিন্তু তিনি উহুদের ময়দানে গেছেন। এই সমস্ত আজেবাজে কথা বলে আমারে ব্ল্যাকমেইল করিও না, আমার রাসূলের খবর দাও। আমার
আর কিছু দূর যাওয়ার পরে আরেকজনের সাথে সাক্ষাৎ, জিজ্ঞেস করা হলো নবীজি কেমন আছেন? বলে হুজুর তো ভালো আছেন, তবে তোমার কলিজার টুকরা সন্তান তো শহীদ হয়ে গেছেন, ময়দানের মধ্যে তার খণ্ডিত লাশ আমি সচক্ষে দেখেছি। মহিলা ডাক দিয়ে বলে, আমি যে আমার বুকের ধন, আমার কলিজার টুকরা সন্তানকে 2 বছর যাবত দুধ পান করাইছি, সে আমার প্রত্যেক দুধের ফোঁটার হক আদায় করেছে আল্লাহর রাসূলের জন্য জীবন দিয়া। আল্লাহু আকবার বলেন। লিহাযাল ইয়াউম আরযাতুহু, আমার সন্তান নবীর জন্য জীবন দিবে, ইসলামের জন্য জীবন দিবে, আল্লাহর রাসূলের আদর্শের জন্য জীবন দিবে, গোস্তাখে রাসূলকে প্রতিহত করতে গিয়ে জীবন দিবে, তাহলে বুঝবো যে আমার বুকের প্রতিটা ফোঁটা আল্লাহর কাছে কবুল হয়েছে। লিহাযাল ইয়াউম আরযাতুহু। আবার কিছু দূর যাওয়ার পরে বাবার শাহাদাতের খবর মিলে, আবার কিছু দূর গেলে ভাই শহীদ হয়ে গেছে খবর মিলে। সে বলে, এগুলো বলে আমাকে দমাইতে পারবা না? আরুনি হাত্তা আনজুরা ইলাইহি, আমি আমার রাসূলকে দেখতে চাই, আমি আমার নবীজিকে দেখবো, তারপরে তোমাদের কথার উপর বিশ্বাস আনবো। নবীজির কাছে নিয়ে যাওয়া হলো। সে পর্দার আড়াল থেকে রাসূলকে এক নজর দেখলেন, আর সাথে সাথে বললেন সেই ঐতিহাসিক উক্তি, গোটা দুনিয়া যদি ওই উক্তির সামনে কুরবান হয়, তারপর ওই আনসারিয়া মহিলার ওই উক্তির হক আদায় হবে না। কুল্লু মুসিবাতিন বা'দাকা জালালুন ইয়া রাসূলুল্লাহ। ওগো আল্লাহর পয়গম্বর, আপনি জীবিত থাকলে, আপনি সুস্থ থাকলে, পৃথিবীতে তাম দুনিয়াও যদি শেষ হয়ে যায় তাতে আমার কিছু আসে যায় না। আমি তো গোটা জিন্দেগি, গোটা পৃথিবীর সবকিছুর বিনিময় আপনার জীবনই কামনা করতেছি। আপনার জন্য আমরা সবাই জীবন দেব, কিন্তু আপনার শরীরে কাটা ফুটা যাবে, সেটা বরদাস্ত করা হবে না। সুবহানাল্লাহ বলেন। বলেন তো, দুনিয়াতে শিরি ফরহাদ, দুনিয়াতে अल्लाहु अकबर, हम इत्तिबाए कैसन फरहाद करेंगे, हम इत्तिबाए कैसन फरहाद करेंगे, एक तर्ज जुनू और ही इजाद करेंगे। यूसुफ जुलेखार प्रेम कहानी, फरहाद शिरीन, কাইস, লাইলা মজনুন, দুনিয়ার আর যত ভালোবাসা আছে ফেসবুকের, অনলাইনের, সবগুলার এক পাল্লায় রাখেন। আল্লাহর রাসূলের সাহাবায়ে কেরামের এক কথার সামনে সব দুলিশাত হাবা মনসুরা হয়ে যাবে। ঠিক কিনা বড় করে বলেন। মুহতারাম হাজিরিন, হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা বলছিলাম। তিনি নবীজির সামনে এসে মানব প্রাচীর তৈরি করলেন, মানব ঢাল তৈরি করলেন, অর্থাৎ দুশমনেরা তীর বল্লম বর্ষণ নিক্ষেপ করবে, এগুলো আমার শরীরে পড়বে, ঝাঁঝরা হয়ে যাবে, শরীর চালনের মতো ফুটা হয়ে যাবে। হুজুর আপনি আমার পিছনে থাকবেন। লা তুশরিফি ইউসিবকা সাহামুম মিন সিহামিল কওম নাহরি দুনা নাহরিকা ইয়া রাসূলুল্লাহ। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, আপনি এদিক সেদিক উকি মারে দেখবেন না, দুশমনের কোন তীরের আঘাত হয়তো আপনার শরীর মোবারকে লেগে যেতে পারে। আমাদের কথা হলো, ফাইনাল সিদ্ধান্ত হলো, নাহরিদুনা নাহরিকা ইয়া রাসূলুল্লাহ, আপনার জন্য আমরা কুরবান হব, আপনার শরীরে একটা কাটা ফুটা যাবে, সেটা আমরা বরদাস্ত করব না। মুহতারাম হাজিরিন, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের এক সাহাবী, আল্লাহু আকবার আল্লাহু আকবার, একদিন হুজুরের কাছে এসে বলে, হুজুর আমার পরিবার পরিজন, ছেলে মেয়ে, সব আত্মীয় স্বজনের চাইতে আপনার মহব্বত আমার দিলে বেশি। ওয়াইন্নী লা আযকুরুকা ফামা আসবিরু হাত্তা আজিআ ফাআনজুরা ইলাইকা। হুজুর যখনই আপনার স্মরণ পড়ে, আমি তো দিলের মানাইতে পারি না,
আমার দিল বরদাস্ত করে না, সবর করে না, যতক্ষণ না আপনার কাছে এসে আপনাকে এক নজর না দেখছি, ততক্ষণ আমি দিলের অস্থিরতা, দিলের ধড়পড়ি কোনো মতে আমি থামাইতে পারি না। আল্লাহু আকবার বলেন। আল্লাহু আকবার। وإني لأذكرك فما أصبر حتى أجيء فأنظر إليك। কিন্তু এখন আমার দিলের ভিতরে একটা বড় সন্দেহ, আপনিও তো অন্যান্য নবীদের মতো আমাদেরকে ইতিম করে ছেড়ে চলে যাবেন, হায়াতুন নবীর সাথে রওজায়ে আকদাসে আপনি আরাম করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে যে জান্নাতের আলী মাকাম দান করবেন, ওয়া রুফি'তা মা'আন নাবিয়্যিন, আপনার মাকাম হবে সর্বোচ্চ মাকাম জান্নাতের মধ্যে। রাসূলুল্লাহর মাকাম এর উপর আর কোন মাকাম আছে? আমার রাসূল জান্নাতে না গেলে কারো জান্নাতে ঢোকার পারমিশন আছে? কথা বলেন, আছে? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তো ওখানে আমরা তো সাধারণ ইমানদার হিসাবে আমাদের জান্নাতের পজিশন হবে অনেক নিচে, আপনারটা হবে সবার উপরে। তা আমরা তো অনাদি অনন্ত অসীম হায়াত আপনারে দেখব না, দুনিয়াতে এক মুহূর্ত না দেখলে বরদাস্ত করতে পারি না, ওখানে দীর্ঘ জীবন না দেখে কেমনে থাকবো? এই প্রশ্ন করতে দেরি আসমান থেকে হযরত জিবরাইল আলাইহিস সালাম রাসূল পাকের দরবারে হাজির। বড় করে বলেন সুবহানাল্লাহ। হযরত জিবরাইল এসে বলেন, ওগো আল্লাহর পয়গম্বর, আপনার এই সাহাবীর উত্তর আপনাকে দেওয়া লাগবে না, আল্লাহ পাক তার উত্তর নিয়ে আমাকে পাঠিয়েছেন। ওয়া মাইয়ুতি'ইল্লাহা ওয়ার রাসূল ফাউলাইকা মা'আল্লাযীনা আন'আমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন والصديقين والشهداء والصالحين وحسن أولئك رفيقا। سبحان الله سبحان الله سبحان الله। এই আয়াত নাজিল হওয়ার পরে ওই সাহাবী বলেন, মা ফারিহতু বিশাইইন মিসলাহু কাত্তু। তিনি আরাফার ময়দানে ১৬ লক্ষ সাহাবায়ে কেরামের সামনে আসরের পর, আল্লাহু আকবার, জিলহজের ৯ম তারিখ, গোটা দুনিয়াকে চ্যালেঞ্জ করে একতা ঘোষণা দিয়েছেন, আলা হাল বাল্লাগতু, বলো আল্লাহ যে দাওয়াতের মিশন নিয়া, তাবলীগের মিশন নিয়া, জিহাদের মিশন নিয়া, ইনফাক ফি সাবিলিল্লাহর মিশন নিয়া, মিশন উভয়টা আমি কি তোমাদের কাছে যথাযথ পৌঁছে দিয়েছি? আমার দায়িত্বকে আমি পূর্ণাঙ্গভাবে আদায় করেছি? সেই দিন সবাই এক আওয়াজে বলেছে, কদ বাল্লাগতা ওয়া আদাইতা ওয়া নাসাহতা। ওগো আল্লাহর পয়গম্বর, আপনি আপনার দায়িত্ব যথাযথভাবে পালন করেছেন। আপনার দায়িত্ব পালনে কোনো ত্রুটি নাই, বিচ্যুতি নাই, খুঁত নাই, কোনো দাগ নাই, স্পট নাই। আপনি হলেন জিম্মাদারি পালনের ক্ষেত্রে একক, যিনি এই দুনিয়াকে চ্যালেঞ্জ ঘোষণা করে যেতে পেরেছেন যে আল্লাহর রাসূলের নবুয়তি মনসবার মিশনের মধ্যে কোনো অসমাপ্তি নেই, অপরিপূর্ণতা নাই, অপরিপক্কতা নাই। ঠিক কিনা? আওয়াজ দিয়ে বলুন। जो आशिक कमली में अपनी छुपा ले, जो दुश्मन को भी जख्म खा कर दुआ दे। আমার রাসূল প্রতিশোধ পরায়ণ পয়গম্বর নয়, প্রতিহিংসা পরায়ণ রাসূল নয়। আজকে আমরা সামান্য খুঁটিনাটি বিষয়ে প্রতিশোধের জজবা লালন করি, পালন করি। নবী আলাইহিস সালাম মদিনা থেকে মক্কায় উমরা পালনের জন্য গেছেন।
তখন ওসমান বিন তালহার কাছে কাবার চাবি ছিল। বলে যে আল্লাহর রাসূল বললেন, ভাই আমার চাবিটা দাও, আমি কাবার ভিতরে ঢুকে আল্লাহর কদমে কয়েকটা সেজদা দেব, তারপরে আবার বের হয়ে তোমার চাবি তোমাকে দিয়ে দেব। ওসমান সেদিন বলেছিল যে আপনাকে আমরা বহিষ্কার করেছি, আপনাকে আমরা এখান থেকে দেশান্তর করেছি, ভাগাইয়া দিয়েছি, আপনার হাতে আবার চাবি দিয়ে আমরা কাবাকে কলঙ্কিত করতে পারবো না। বহিষ্কৃত, বিতাড়িত, অবহেলিত, উপেক্ষিত, আপনাকে আর সম্মানের চেয়ারে আমরা বসাবো না। মক্কা বিজয়ের দিন নবী আলাইহিস সালাম কাবার দরওয়াজায় খাড়াইয়া বললেন, মা তুরজাউনা মিন্নিল ইয়াউম, 13টি বছর জুলুম অত্যাচার নির্যাতন চালাইছে, একটা মুহূর্ত আমার সাহাবাদেরকে শান্তিতে থাকতে দাও নাই। আজকে আল্লাহ পাক মহান বিজয় আমাকে দান করেছেন। সুবহানাল্লাহ বলেন। দুনিয়ার সমস্ত বিজয়ের সাথে তুলনা করলে রাসূলুল্লাহর মক্কা বিজয়ের ধারে কাছে যাইতে পারবে? কথা বলেন, পারবে? ফাতিহা নে মক্কা আয়ে সর ঝুকায়ে চশমে নাম, ফাতিহা নে মক্কা আয়ে সর ঝুকায়ে চশমে নাম, আমন কা ইলা কিয়া নাদম হুয়ে আহলে ওয়াতন। সবাইকে সেই দিন নিরাপত্তা, সবাইকে সেই দিন সাধারণ ক্ষমা ঘোষণা করলেন। প্রতিহিংসা, প্রতিশোধ, জিজ্ঞাসা, বিদ্বেষ আল্লাহর রাসূলের জীবনের মধ্যে একটা দাগ আপনি দেখাইতে পারবেন না। আমার রাসূল ছিলেন প্রশান্ত বঙ্গোপসাগরের চাইতে আরো উদার মনওয়ালা। ঠিক কিনা বড় করে বলেন? ফাতিহা নে মক্কা আয়ে সর ঝুকায়ে চশমে নাম, আমন কা ইলা কিয়া নাদম হুয়ে আহলে ওয়াতন, হিন্দ আবু সুফিয়ান ওয়াহশি কর দিয়া সবকো মুআফ, হিন্দ আবু সুফিয়ান ওয়াহশি কর দিয়া সবকো মুআফ, থক চুকে তে দুশ্মনী করতে হুয়ে জু মরদুজন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। যারা আল্লাহ রাসূলের সাথে শত্রুতা করতে 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 থকে গেছে, হাফসে গেছে, ক্লান্ত হয়ে গেছে, নবীজি তাদেরকে ক্ষমা করে দিলেন। মান দাখালা দার আবি সুফিয়ান ফাহুয়া আমিন, মান আলকা সিলাহা ফাহুয়া আমিন। ও ওসমান, কোথায় তুমি? আজকে কাবার চাবি আমার হাতে, গোটা মক্কা মদিনা আমার নিয়ন্ত্রণে, কিন্তু আমি তোমার সাথে তোমার মতো আচরণ করব না। তুমি তো আমারে চাবি দাও নাই, আসো আমি আজকে তোমারে চাবি দিয়ে দেব। সুবহানাল্লাহ বলে। আমার আব্বাস, আমার আবু বকর, আমার আপন চাচা সব আছে, কিন্তু এদেরকে আমি চাবি দেব না। আমি স্বজন প্রীতি পয়গম্বর নয়, আমি প্রতিশোধ পরায়ণ রাসূল নয়, আমি প্রতিহিংসা চরিতার্থকারী রাসূল নয়, আমি উদার পয়গম্বর, আমি রাহমাতাল লিল আলামিন। उसे और क्या नाम देगा जमाना, व रहमत नहीं है तो फिर और क्या है, व रहमत नहीं है तो फिर और क्या है। अल्लाहु अकबर, अल्लाहु अकबर। मुहतरम हाज़रीन, রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বদরের যুদ্ধে 70 জন কাফের নিহত আর 70 জন মুসলমানদের হাতে বন্দী, বাকিরা ময়দান ছেড়ে পালাই গেছে। ঠিক কিনা বলেন? এই কয়েদিদেরকে আল্লাহর রাসূল কেমন আচরণ করলেন? আজকে আপনি গুয়ান্তানামো, আজকে আপনি এই আমাদের পার্শ্ববর্তী মায়ানমারে বন্দীদের সাথে কি নির্যাতন নিপীড়ন চালানো হয়, আল্লাহু আকবার, কি যে স্টিম রোলার চালানো হয়, এগুলো শুনলে দেখলে শরীরের পশম খাড়া হয়ে যায়। আর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি দুশমনদের সাথে, বন্দীদের সাথে কি আচরণ করেছেন, সামান্য একটা নমুনা আপনাদের সামনে পেশ করি। বদরের ময়দান, ওখান থেকে এক একজনকে এক একজনের হাতে দেওয়া হলো। একজন কাফের, একজন রাসূলের সাহাবীর হাতে। তখন তো এরকম জেলখানা ছিল না, টর্চার সেল ছিল না,
একজন একজনের ঘরে নিয়ে যাবে, পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত তোমার হেফাজতে থাকবে। এক সাহাবীর কাছে একটা অত্যন্ত দুর্বল ঘোড়া ছিল, দুইজন একসাথে সওয়ার হওয়া অসম্ভব। আল্লাহ রাসূলের সাহাবী কি করলেন, ওই কয়েদি, আসামি, অপরাধী তাকে ঘোড়ার পিঠের উপরে চড়াইয়া নিজে লাগাম ধরে ধরে টেনে টেনে বদর থেকে মদিনা নিয়ে গেছে। আর একটু বড় করে বলেন সুবহানাল্লাহ। গোটা পৃথিবীতে এরকম একটা আদর্শের কণা বাইর করতে পারবেন, কণা কণা একটা বিন্দু অণু বাইর করতে পারবেন? গোটা মক্কা মদিনা রাসূলুল্লাহর নিয়ন্ত্রণে মহাবিজয়ী, বিজয়ী, বিশ্ববিজয়ী। আর উনি দুশমনের সাথে কেমন আচরণ করার জন্য নিজের শাগরিদদেরকে শিক্ষা দিলেন। শুধু তাই নয়, ঘরে যাওয়ার পরে বিবিকে বললেন, বিবি, আল্লাহর রাসূলের মেহমান আজকে আমার ঘরে এসেছে, বলো খাবার কি কি আছে? বিবি বলে, কয়েক টুকরা গোশত আর কয়েকটা রুটি আছে, আর কিছু শুকনা খেজুর আছে। তবে আমিও খাই নাই, আপনিও খান নাই, বাচ্চারাও না খেয়ে ঘুমিয়ে গেছে। আল্লাহর নবীর সাহাবী বলেন, আমার ঘরে মেহমান, রুটি আর গোশত মেহমানকে দেব, শুকনা খেজুরগুলো আমরা খেয়ে ঘুমাইয়া যাব। মেহমানকে গোশত রুটি পেট ভর্তি করে খাওয়াইলেন। নিজের বিছানাটা, আরামের বিছানাটা ওই কয়েদিকে বিছাইয়া দিলেন, তাকে তাতে আরামের সাথে শোয়াইলেন। সকাল বেলা উঠে ওই অপরাধী সাহাবীর হাত ধরে বলে, ভাইরে, বিচার পরবর্তীতে যা হওয়ার আছে হবে। আগে বলো, তুমি এই চরিত্র, এই আদর্শ, এই আখলাক তুমি কোন শিক্ষকের কাছ থেকে শিখেছ? ওই শিক্ষকের কাছে আমারে নিয়ে যাও, আমি এক নজর তাকে দেখব, তার হাতে হাত দিয়ে আগে কালমা পড়ে মুসলমান হয়ে যাব। এরপরে তিনি আমার জন্য যে ফয়সালা করেন সেটা আমি মাথা পেতে মেনে নেব। আল্লাহর পয়গম্বরের কাছে তাকে নিয়ে যাওয়া হলো। নবীজির চেহারায় আনোয়ার দেখার সাথে সাথে বললেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূরে মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা, জোরে, লা ইলাহা ইল্লাল্লাহ। यह मालो दौलती दुनिया, ये रिश्ता पैवन, बुताने वहमो गुमा, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, इल्लल्लाहु इल्लल्लाह, इल्लल्लाहु इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाहु मुहम्मदुर রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জিকির করবেন তো ইনশাআল্লাহ। কলবের মধ্যে শান্তি আর নিরাপত্তার প্রশান্তি যদি আনতে চান, কোথাও শান্তি নেই। ইন্না আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, অন্তরের শান্তি একমাত্র আল্লাহর জিকিরের মধ্যে নিহিত। সুবহানাল্লাহ বলেন। আপনি জিকির করে দেখেন নিশিরাতে, সারাদিন আপনার সারা শরীর, কাজ কর্ম সবগুলোর মধ্যে প্রফুল্লতা আসবে।
আনন্দ ভাব উপলব্ধি হবে, রহমত বরকত আসবে। আল্লাহু আকবার বলে, আল্লাহু আকবার। মুহতারাম হাজিরিন, ওই সাহাবী কালমা পড়ে মুসলমান হয়ে গেলেন। আল্লাহর রাসূলের আখলাকের সামনে গোটা পৃথিবীর মানুষ আজকে নতি স্বীকার করতে বাধ্য। দি 100 মনীষীর জীবনী লেখছেন। গৌতম বুদ্ধের নাম আছে, যিশু খ্রিস্ট আছে, লেনিন আছে, কার্ল মার্কস আছে, মাও সেতুং আছে, প্লেটো আছে, অ্যারিস্টটল আছে, আর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীও লেখছেন। লেখার পরে বলে যে আমি তো অনেক কিছু লিখলাম, অনেক গবেষণা করলাম, কিন্তু আমি জীবন তালাশ করতে গিয়ে, জীবন তন্ন তন্ন বিশ্লেষণ ব্যাখ্যা করতে গিয়ে দেখলাম জাহিলিয়ত প্লাবিত সমাজ, মূর্খ বর্বর জাতি, যারা নিজের কন্যা সন্তানকে নিজের হাতে জিন্দা কবরস্থ করত। মেয়েটাও কাঁদতে, আব্বু আব্বু আমি কোনোদিন তোমার মেয়ে পরিচয় দিয়ে তোমাকে। মেয়ের বাবা বলে সমাজে কলঙ্কিত করব না রে বাবা, আমার জীবনটা তুমি ভিক্ষা দাও, আমাকে জীবনে বাঁচতে দাও। এই পাষাণ লোকটা তখন বড় সাইজের একটা পাথর নিক্ষেপ করে তাকে জীবনের মতো নিঃশেষ করে দিয়েছে, নিস্তব্ধ করে দিয়েছে। এটাকে তারা বাহাদুরি মনে করত। ওই সমস্ত পাষাণ মূর্খ বড় বড় মানুষগুলোকে 23 বছরের নবুয়তি জীবনে যিনি সোনার মানুষ বানাইলেন, তিনি আর কেউ নয়, তিনি মুসলমানদের পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। आ गया जिसका नहीं है कोई सानी वो रसूल, बोलें सल्लल्लाहु अलैहि वसल्लम। आ गया जिसका नहीं है कोई सानी वो रसूल, दीन फितरत पर है जिसकी हुक्मरानी वो रसूल, जिसका हर तगवर है हुक्म आसमानी वो रसूल, मौत को जिसने बनाया जिंदगानी वो रसूल। बोलें ना सल्लल्लाहु अलैहि वसल्लम। তবে মনে রাখবেন রাসূল পাকের মহব্বত হলো নবীর সুন্নতের অনুসরণের মাধ্যমে। আল্লাহর রাসূল কোনদিন সংখ্যালঘুর উপরে নির্যাতন করে নাই, অমুসলিমদের উপরে নির্যাতন করে নাই, আমরাও করব না। নবীর স্পষ্ট হাদিস, মান কাতালা মুআহিদান লাম ইয়ারিহ রায়হাতাল জান্নাহ ওয়া ইন্না রিহাহা লাতুজাদু মিন মাসিরাতি 40 আমা। যেই জান্নাতের সুগন্ধি 40 বছরের দূরত্ব থেকে জান্নাতি অনুভব করতে পারবে, যারা সংখ্যালঘু দুর্বল এদেরকে জীবনে হত্যা করে মনে করে যে আমি বড় জিহাদ করছি, আমি বড় ইসলাম কায়েম করেছি। না 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 না, আবেগের নাম ইসলাম নয়, বিবেকের নাম। মুহতারাম হাজিরিন, আজকে এই আব্দুর রহমান শেখ, বাংলা ভাই, এরা তো একদম 1-2 মধ্যে ইসলাম কায়েম করতে চাইছিল। এই ইসলাম, আল্লাহু আকবার, এটা শরীয়ত সমর্থিত নয়, ঠিক কিনা বড় করি বলেন? আমার দেশে, আমার জন্মভূমি, আমার মাতৃভূমি, এখানে আমার যেমন থাকার অধিকার আছে শর্ত সাপেক্ষে, রাষ্ট্রীয় সমস্ত আইন কানুন মেনে অমুসলিমদের থাকার অধিকার আছে না নাই? এটা আল্লাহর কোরআনের বিধান, এটা রাসূলের সুন্নাহর বিধান। দিমাউহুম কাদিমাইনা ওয়া আমওয়ালুহুম কামওয়ালিনা, তাদের রক্ত আমাদের রক্তের মতো নিরাপদ, তাদের সম্পদ আমাদের সম্পদের মতো নিরাপত্তা দিতে হবে। যদি কেউ এরকম অমুসলিমকে হত্যা করেছে, ওই জান্নাতে ঢোকা তো দূরে থাক, জান্নাতের খুশবু পাবে না। বলেন তো, ইসলাম কি জঙ্গিবাদকে সমর্থন করে, না ইসলাম জঙ্গিবাদ চিরতরে মূলোৎপাটন করে? সন্ত্রাস আর জিহাদকে আজকের অতি শিক্ষিত
অতি শিক্ষিত কিছু নাস্তিক মুরতাদরা এভাবে উপস্থাপন করছে যে সন্ত্রাস মানি জিহাদ, জিহাদ মানি সন্ত্রাস। কথা বলেন না। আচ্ছা বলেন তো আসমান নামি কি, আসমান মানে কি জমিন, জমিন মানে আসমান, পানি মানে আগুন, আগুন মানে পানি। তো আগুন আর পানি যেমন ইসলামী জিহাদ এবং সন্ত্রাস ঠিক তেমন। ঠিক কিনা বড় করে বলেন? ইসলামী জিহাদের উদ্ভাবন ফরজ হওয়ার একমাত্র মূল উদ্দেশ্য হলো এই দেশটাকে সন্ত্রাস মুক্ত করা, জঙ্গিবাদ মুক্ত করা, মাদক মুক্ত করা, দুর্নীতিবাজ, জালিয়াতি, দুষ্কৃতি, জবরদখল, ব্যভিচার, সুদ ঘুষ, মদ জুয়া এগুলোকে দুনিয়ার থেকে সম্পূর্ণ নিচ্ছিন্ন করা, এটাই হলো ইসলামী জিহাদের একমাত্র মাকসাদ। ঠিক কিনা বড় করে বলেন? মুহতারাম হাজিরিন, এই যে ভণ্ড নবী গোলাম আহমদ কাদিয়ানী, রাসূলের মোহাব্বত থাকলে যারা আল্লাহর রাসূলের সাথে গুস্তাখি করে, বেয়াদবি করে, নবীর শানে কটূক্তি করে, সমালোচনা করে, এদের বিরুদ্ধে সংগ্রামে জিহাদে নামিয়ে পড়া ইসলামী দণ্ড, ইসলামী আইন মতো ফরজে আইন। ঠিক কিনা বড় করে বলেন? হযরত শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ আলাইহি মুজাহিদে আজম আমাদের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে বলেছিলেন যে বাবা, আল্লাহ তোমার ক্ষমতায় বসাইছে, আমি চাই তোমার মাধ্যমে এই দেশে কাদিয়ানীরা অমুসলিম সরকারিভাবে, রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করা হোক। মরহুম বঙ্গবন্ধু আল্লাহু আকবার, উনি হযরত মুজাহিদে আজম আল্লামা শামসুল হক ফরিদপুরি রাহমাতুল্লাহ আলাইহিকে ওয়াদা দিয়েছিলেন যে হুজুর, আপনার এই কথা আমি সারা জীবন মনে রাখবো, ইনশাআল্লাহ তথ্য উপাত্ত সংগ্রহ করে। আমি কাদিয়ানীদের সম্পর্কে আগে জানতাম না, আপনি আমাকে জানাইছেন, অবশ্যই আমি এদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করার পদক্ষেপ গ্রহণ করব। শেষ বয়সে হযরত শাইখুল ইসলাম সৈয়দি মুরশিদি আল্লামা আহমদ শফি রাহমাতুল্লাহ আলাইহি আপনারা দেখেছেন জীবন সায়ন্নে হাসপাতালের বেডে শুয়ে শুয়ে সরকারের কাছে একটাই বলেছিলেন, আমাদের মাননীয় এমপি মহোদয় আল্লামা হযরত আবু রেজা মুহাম্মদ নিজামউদ্দিন আন-নদভী হাইয়াকাল্লাহ বারাকাল্লাহু তাআলা ফি হায়াতিহি তাইয়্যিবা, আল্লাহ পাক তার ছায়া দীর্ঘায়ু করেন। মুহতারাম হাজিরিন, এই যে সংসদের মধ্যে তিনি কাদিয়ানীদের বিরুদ্ধে কথা বলেছেন, আল্লাহু আকবার, ওনাদের মাধ্যমে হযরত আল্লামা আহমদ শফি সাহেব রাহমাতুল্লাহ আলাইহি সরকারের কাছে একটাই বলেছেন, আমার জীবন সায়ন্নে আমি আর কিছু চাই না, এই দেশে এই কমবখ্ত রাসূলের সাথে গুস্তাখ রাসূল কাদিয়ানীদেরকে সরকারিভাবে মুসলিম ঘোষণা করা। এই মাওলানা শাহাবুদ্দিন, মাওলানা হারুন, আল্লাহু আকবার, এরা বড় বড় উলামায়ে কেরাম এখানে আসলে তো ভাই আমার মনে চায় অন্যান্য মাহফিল থাকলো না যাই। এত সুন্দর একটা পরিবেশ, এই কাসেমি সন্তানেরা সমস্ত বাতিলের মোকাবেলায় নিজের জীবন, নিজের সময়, নিজের অর্থ সবকিছু বিলীন করে দিয়েছেন। ঠিক কিনা বড় করে বলেন? আপনি অবাক হবেন, আশ্চর্য হবেন। আকাবেরে দেওবন্দের আমাদের এক বড় জন, আমাদের আসলাফ, আমাদের আল্লাহু আকবার পূর্বসূরি, উনি ছিলেন বড় মুনাজির সৈয়দ আতাউল্লাহ শাহ বুখারী রাহমাতুল্লাহ আলাইহি, হাম আসর ছিলেন তিনি। উনি না, ওনার হাম আসর। ওনার একমাত্র ছেলে অসুস্থ, সব হাসপাতালে জবাব দিয়ে দিছে, একদম জেনারেল হাসপাতাল যেটা আমাদের জন্য পিজি হাসপাতাল যেমন, এফলু যেমন, এইরকম হাই গ্রেডের যেগুলো হাসপাতাল ওখানেও বলে দিয়েছে, সিভিল সার্জন বলে দিয়েছে যে হবে না, এই বাচ্চাটা আয়ু শেষ, বেশির থেকে বেশি আজকের রাতটা আপনি বুঝতে পারেন। ওই রাতে সবাই বাচ্চাটাকে চতুর্দিকে মা ভাই আত্মীয় স্বজন সবাই ওটাকে কি করতেছে, পাহারাদারি করতেছে, কখন যে মারা যায়। বাবা বলে যে অন্য কোন ডাক্তারের কাছে যদি যাওয়া লাগে বলেন, কয় না যাইতে পারেন কিন্তু কাম হবে না। এই মুমূর্ষ বিছনায় জীবন মৃত্যুর সন্ধিক্ষণে, কথা খেয়াল করেন, একজন আসি দরজা টোকা দিস, সুবহানাল্লাহ বলেন, আরো আওয়াজ দিয়ে বলেন, দরজা টোকা দিস। কে? ক হুজুর আমি। এক বৃদ্ধ, এই মুরব্বীর মতো একজন বয়স্ক।
কিল্লে আসেন? হুজুর আমাদের গ্রাম এখান থেকে অনেক দূরে, ওই গ্রামে কাদিয়ানীরা দখল করে ফেলছে। এই ভণ্ড নবীর অনুসারীরা ওখানে মানুষকে কাদিয়ানীর দিকে দাবিত করতেছে। এই কাযযাব নবীর অনুসারী দিন বদিন বাড়তে আছে। এখন আপনি পঞ্চগড়ে যান, ঠাকুরগাঁয়, এই দক্ষিণবঙ্গের হালুয়াঘাটে, আমি কিছুদিন আগে দক্ষিণবঙ্গে সফর করে আসছি। আল্লাহু আকবার, গ্রামকে গ্রাম কাদিয়ানী, খ্রিস্টান, মিশনারি। আমাদের মুসলমানদের স্কুল যদি পুরো ইউনিয়ন বলে একটা থাকে, ওই খ্রিস্টান মিশনারিদের কমপক্ষে 20 থেকে 30টা স্কুল। এখানে যদি মাদ্রাসা দুই একটা বেশি হয়, হুজুর তারা তো আর হাম নাই, এনে বেড়া দুইয়েন দিয়ে মাদ্রাসা করে ফেলে। আপনি গিয়ে দেখেন কি অবস্থা। আল্লাহু আকবার। তো হুজুর আপনাকে যাইতে হবে, ঈমান বাঁচাইতে হবে। এ আল্লাহর ওলি, এই আকাবের আসলাফ, তিনি তার বিবিকে বললেন, বিবি রে, আল্লাহর নবীর ইজ্জত নিয়ে কতগুলো ভণ্ড নবীর দাবিদাররা, অনুসারীরা সরল মনা মুসলমানদেরকে বদ্দিন বানাইতেছে। এখানে আমি বসে থাকার কোনো সুযোগ নাই। আমার অন্তরে যদি রাসূলের মহব্বত থাকে, সেই মহব্বত মুখে নয়। আমাদের দেশে এক শ্রেণীর মানুষ আছে, রবিউল আউয়ালের 12 তারিখ মহব্বত দেখায়, ঠিক কিনা বলেন? কথা বলেন লেখা। রবিউল আউয়াল এলে নবী তোমারি গুণ গায়, রবিউল আউয়াল গেলে নবী তোমায় ভুলে যায়। রবিউল আউয়াল এলে নবী তোমারি গুণ গায়, রবিউল আউয়াল গেলে নবী তোমায় ভুলে যায়। তোমার নামে দরুদ পড়ি, তোমার নামে দরুদ পড়ি, তোমার প্রেমে গড়া গড়ি, কিন্তু তোমার সমাজ গড়ার বিপ্লবী যে নাই। রবিউল আউয়াল গেলে নবী তোমায় ভুলে যায়। এরকম মহব্বতের কোনো লাভ আছে? কথা কন না গা। মুহতারাম হাজিরিন, বিবিকে গিয়ে বলে, বিবি, আল্লাহর হাওয়ালা, আমার রাসূলের মহব্বত নিয়ে আমি গেলাম। আমার নবীজির খতমে নবুয়তের উপরে জালেমেরা আল্লাহর রাসূলের খতমে নবুয়তের মসনদ নিয়ে টানা হেসরা করবে, আমি ঘরে বসে থাকবো। এই শিক্ষা তো আমি আমার বড়জন থেকে পাই নাই। ঈমানের দাবি, রাসূলের মহব্বতের দাবি, আমি চলে গেলাম। তার একমাত্র মুমূর্ষ, জীবন মৃত্যুর সন্ধিক্ষণে শুয়ে থাকা বাচ্চাটা বলে, আব্বা, আমাকে এই অবস্থায় রেখে আপনি কোথায় যাচ্ছেন? বাবা বলে, ও আমার কলিজার টুকরা সন্তান, আল্লাহর রাসূলের খতমে নবুয়তের পক্ষ থেকে ডাক এসেছে। এখন আমি তোমার কাছে বসে থাকতে পারবো না, আমার মদিনাওয়ালা রাসূল বেজার হয়ে যাবে। ও আমার কলিজার টুকরা সন্তান, যদি আল্লাহ তোমার হায়াত দেয়, অবশ্যই বাপ বেটা সাক্ষাৎ হবে। আর যদি তোমার হায়াত না থাকে, বাবা চিন্তা করিও না, কালকে হাউজে কাউসারের পারে নবী মুস্তাফার সাথে সাক্ষাৎ হবে। ওই বাবা চলে গেলেন। রাস্তার মধ্যে খবর আসলো, আপনার ওই মুমূর্ষু ছেলেটা মারা গেছে। আল্লাহু আকবার বলেন। কেমন ঈমানি ইমতিহান! আপনার সন্তান মারা গেছে। বাবা বলে, আমি রাসূলের ইজ্জত রক্ষার জন্য যাইতেছি, আমি পিছপা হতে পারবো না। আমার সন্তানের জানাজা পড়া আমার জন্য ফরজে কিফায়া, কিন্তু আমার রাসূলের ইজ্জত রক্ষা করা পুরা জাতির জন্য ফরজে আইন। ঠিক কিনা বলেন? জানাজা ফরজে কিফায়া, আর আমার নবীর ইজ্জত রক্ষা করা আমার জন্য ফরজে আইন। আমি গেলাম। আল্লাহর ওলি তিনি গেলেন, মানুষকে তত্ত্ব উপাত্ত কোরআন সুন্নাহ ভিত্তিক খতমে নবুয়তের উপরে জোরদার আলোচনা করলেন। মানুষকে ঘরে ঘরে গিয়ে বুঝাইলেন। সব মহল্লার মানুষগুলো কাদিয়ান থেকে আবার সচ্চা মুসলমান হয়ে গেলেন।
মুহাম্মদুর রাসূলুল্লাহর জন্য জীবনদাতা হয়ে গেলেন, খাঁটি আল্লাহর রাসূলের আশিকে সাদেক হয়ে গেলেন। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। উলাইকা আবাই ফাজিনি বিমিসলিহিম ইদা জামাআতনা ইয়া জারীরুল মাজামিউ, ইদা জামাআতনা ইয়া জারীরুল মাজামিউ। একদিন দুই দিন পরে তিনি স্বপ্ন দেখে তার ওই সন্তান মারা যাওয়া ঘুমের ঘরে তার সামনে আসছে। পূর্ণিমার মতো তার চেহারা ধকধক করতেছে। আল্লাহু আকবার। হাস্যোজ্জ্বল চেহারা নিয়ে বাবাকে বলে, আব্বা আপনি আমার জন্য মোটেও কোনো চিন্তা করবেন না, টেনশন করবেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমি কবরে আসার সাথে সাথে আমারে ডাইকা বলে, হে ছেলে, তোর জীবনে অনেক গুনাহ আছে, যৌবনের তাড়নায় তুই অনেক পাপাচারে লিপ্ত হয়েছ, কিন্তু তোমার বাবা আমার প্রিয় মাহবুব রাসূলের ইজ্জত রক্ষার জন্য, খতমে নবুয়তের জন্য তিনি যেহেতু কোরবানি দিয়েছেন, সব কিছু বিসর্জন দিয়েছেন, এই উসিলায় তোর জিন্দেগীর সব গুনাহ আমি আল্লাহ মাফ করে দিলাম। ও আব্বা, আল্লাহ পাক আমাকে বেলা হিসাব জান্নাতুল ফেরদাউসের ঠিকানা করে দিয়েছেন, আমার কবরের সাথে জান্নাতের সংযোগ স্থাপন করে দিয়েছেন। জান্নাতের নাজ ও নেয়ামত আমি কবরে বসে উপভোগ করতেছি। সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত মুখে আনবেন। রাসূলের সুন্নাত ঘরের ভিতরে আল্লাহর পয়গম্বর নিজের বিবি ওনাদেরকে সালাম দিছেন। আমরা বিবির সালাম দিই, ইজ্জত শেষ হয়ে যায়, মান ইজ্জত থাকে না, বউরে কেমনে আবার সালাম করে। মা আয়েশা বলেন, হে উম্মতেরা শোনো, আল্লাহ রাসূল যখন ঘরে প্রবেশ করতেন কামরায়, কখনো আমরা হুজুরকে আগে সালাম দিতে পারি নাই, নবীজি আমাদেরকে আগে সালাম দিয়েছেন। এই রাস্তায় দেওদিঘি বাজারে যত বাচ্চা দেখতেন আমার নবী তাদেরকে সালাম দিয়েছেন। মাররান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা সিবিয়ান আলা গিলমান ফাসাল্লামা আলাইহিম। সরওয়ারে কায়নাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াহির প্রথম বাণী, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরামাল্লাযী আল্লামা বিল কলম। ওয়াহির এই প্রথম ওয়াহি নিয়া খাদিজাতুল কুবরার কামরায় এসে বলে, লাকাদ খাশিতু আলা নাফসি, খুব ভয় পাচ্ছি আমি। খাদিজাতুল কুবরা বলেন, কেন ভয় পাবেন? কাল্লা ওয়াল্লাহ লা ইউখজিকাল্লাহু আবাদা, ইন্নাকা লাতাসিলুর রাহিম ওয়া তাহমিলুল কাল্লা ওয়া তাকসিবুল মাদুমা ওয়া তাকরিজ যাইফা ওয়া তুঈনু আলা নওয়াইবিল হাক্কি। খাদিজাতুল কুবরা বলে, হুজুর আপনি তো আত্মীয়তার বন্ধন অটুট রাখেন, আপনি তো সালা রাহমি করেন, যারা আপনার সাথে সম্পর্ক ছিন্ন করতে চায় আপনি তাদের সাথে সম্পর্ক স্থাপন করেন। কারো বোঝা ভারী হয়ে গেছে, তার কাছ থেকে আপনি নিজ হাতে ভারী বোঝাটা নিজের মাথার উপরে বহন করে তার ঘরে পৌঁছাইয়া দেন। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। আপনি আপনার ক্রেডিট, আপনার ব্যক্তিত্বের দিকে মুঠো তাকান না, উম্মতের মায়ায় আপনি সব সময় অস্থির থাকেন। ওয়া তাকসিবুল মাদুম, যার কিছু নাই তার সব কিছু দিয়া আপনি স্বয়ং সম্পূর্ণ করনেওয়ালা পয়গম্বর, আপনি অতিথি পরায়ণ, আপনি সত্য এবং হক ন্যায়ের উপর অটল অবিচল। সুবহানাল্লাহ বলেন। এই জন্য বলি, जो आशिक कमली में अपनी छुपा ले, जो आशिक कमली में अपनी छुपा ले, जो दुश्मन को भी जख्म खा कर दुआ दे, उसे और क्या नाम देगा जमाना,
उसे और क्या नाम देगा ज़माना, व रहमत नहीं है तो फिर और क्या है। अल्लाहु अकबर, अल्लाहु अकबर। मुहतरम हाज़रीन, আল্লাহ রসুল হযরত আয়েশার লোকমা মুখের মধ্যে উঠাইয়া উঠাইয়া খাওয়াইছেন। খালি বউর টুসি মারা ইসলাম ইসলাম ন। একজন বলে যে আমার জীবনে 25 বছরের ভিতরে হুজুর আপনার আজকের ওয়াজের পরে আমার জীবনে প্রথম সপ্তাহ গেল যে স্বামী আমার কিলেই নেই। 25 বছরের মধ্যে প্রত্যেক সপ্তাহ 2-3 বার করে কিলেই তো, একবার ঠ্যাং ভাঙি দিছে, একবার হাত ভাঙি দিছে। আমার রাসূল কোনদিন বিবিদেরকে মারেন নাই, লোকমা মুখের উপর উঠাইয়া খাওয়াইছেন। সুবহানাল্লাহ বলেন। মা আয়েশা বলেন আটার খামির রাসূলুল্লাহ নিজের হাতে আমাকে গোটা বানাইয়া আমার জন্য সহযোগিতা করেছেন। আমি যেখানে গ্লাসের যেখানে মুখ রেখে পান করেছি আমাকে দেখাইয়া আল্লাহ রাসূল ওখানে মুখ রেখে পানি পান করেছেন। আমি যেখান থেকে রুটি খাইছি ওখানে আমার দেখাইয়া মুখ রেখে আল্লাহ রাসূল রুটি খাইছেন। সুবহানাল্লাহ বলেন। এগুলা রাসূলের আদর্শ, এগুলা ঘরে নাই, এই জন্য ঘরটা জাহান্নামের টুকরা হয়ে গেছে। এগুলা ঘরে আনেন, দেখবেন জান্নাতের সুবাতাস বয়ে যাবে। ঠিক কিনা বড় করে বলেন। মুহতারাম হাজরিন, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত আমি একটা দৃষ্টান্ত দিয়ে ইনশাআল্লাহ আমাদের গোটা বাংলাদেশের চট্টগ্রামের আল্লাহু আকবার রত্ন আমাদের খতিবুল মিল্লাত ওয়াদ দ্বীন হযরত আল্লামা মাওলানা আব্দুল্লাহ আল মারুফ সাহেব বারাকাল্লাহু ফি হায়াতি তাকরীর করবেন। আল্লামা পীর কামিল আনওয়ার হোসেন দামাত বারাকাতুম হাকিম ইখতিসাবুর খলিফা অনেক বড় আল্লাহ ওয়ালা বয়ান করবেন ইনশাআল্লাহ, রূহানি বয়ান। আপনারা শুনবেন। একটা কথা শুনেন, নববধূ তারে স্বামীর ঘরে নেওয়ার আগে সারা অঙ্গ প্রত্যঙ্গ সাজায়, হাতের মধ্যে সোনার আংটি পরায়, গলার মধ্যে স্বর্ণের হার, হাতের মধ্যে চুড়ি, কথা বলেন না, পায়ে নুপুর, কানে কানফুল, নাকে নাকফুল, মেহেদি সাজে সাজায়, কত রং বেরং ঢং বেরং সবগুলা করে। উদ্দেশ্য কি? ও নববধূ এত সাজলা কেন? আঙ্গুলের মধ্যে এত দামি দামি সোনার আংটি কেন দিছো? আমার স্বামীর নজরে যেন আমি সবচেয়ে সুন্দরী দেখাই। সুবহানাল্লাহ বলেন। ও নববধূ তোমার গলায় স্বর্ণের হার কেন? সে বলে আমার স্বামীর নজরে যেন আমার গলাটা সবচেয়ে আকর্ষণীয় দেখায়, আমার হাতটা যেন আমার স্বামীর দৃষ্টিতে সবচেয়ে সুন্দর দেখায়, আমার প্রতিটা অঙ্গ প্রত্যঙ্গ যেন আমার স্বামীর কাছে খুবসুরত আকর্ষণীয় দেখায়। এই জন্য আমি আমার প্রত্যেকটা অঙ্গরে সাজাইলাম। দেওদিগির মুমিন মুসলমান মুরব্বীরা ভাইরা রে, প্রত্যেক ইমানদারকে কথা বুঝতে হবে, উপলব্ধি করতে হবে। আমি যদি আল্লাহর পয়গম্বরের সুন্নাত দ্বারা আমার শরীরের প্রত্যেকটা অঙ্গকে সাজায়, নবীর রঙে রঙায়, নবীর সুন্নতের সাজে সাজায়, তাহলে ময়দানে মাশরে আমার আল্লাহর কুদরতি নজরে আমার প্রত্যেকটা অঙ্গ সবচেয়ে সুন্দর আর আকর্ষণীয় দেখাবে। এটাই হলো আল্লাহর রাসূল বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। একটা হাদিস পড়েছিলাম, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আহিব্বুল্লাহ লিমা ইয়াগযুকুম মিন নিআমি। তোমরা আল্লাহকে ভালোবাসবে কারণ আল্লাহ তোমাদেরকে অগণিত অসংখ্য নিয়ামত দান করেছেন। সক্কার নিয়ামত, আলাম নাজাল লাহু আইনাইন ওয়া লিসানান ওয়া শাফাতাইন। কার দেওয়া চোখ? আচ্ছা, দুনিয়ার সমস্ত নিয়ামতরে, দুনিয়ার সমস্ত সম্পদরে এক জায়গায় রাখেন, এই দুনিয়ার এমন কোন বাজার আছে সব দুনিয়া দিয়া দুইটা চোখ কিনতে পাওয়া যাবে? কোন বাজারে পাওয়া যাবে বলেন তো? এই যে জিহ্বার ছোট্ট টুকরা দিছে, ছোট্ট একটা গোশতের টুকরা, এখানে মুহূর্তের মধ্যে রিপোর্ট করে টক ঝাল মিষ্টি লবণ ফাঁসা সব রিপোর্ট করার ক্ষমতা আছে না? আবার এই জবান দিয়ে সারা পৃথিবীর ভাষা বলার ক্যাপাসিটি দিছেন কে?
আরেক দেশের এয়ারপোর্টে গেলে ওখানে সিম ফাল্টার লাগে, বউরও ফোন করে কদিবে আরেকজনের মোবাইল আই যে সিম ন লাগাই, তারপরে তো আনলে লম্বা কথা হই। যদি জিব্বে ফাল্টার লাগতো, সৌদি আরবের ভাষা হইবেল্লা যদি সৌদি আরবের জিব্বে কিনা হইতো, মালয়েশিয়ার ভাষা হইবেল্লা যদি মালয়েশিয়ার জিব্বে কিনা লাগতো, টাকা যা কামাইছেন তো জিব্বে কিনতে কিনতেছেন। আল্লাহ পাক বলেন, বান্দারে তোমারে আমি মাথা ব্যথা, চোখের ব্যথা, কানের ব্যথা, নাকের ব্যথা, হাতের ব্যথা, পেটের ব্যথা, বুকের ব্যথা, মাজার ব্যথা, কোমর ব্যথা, পায়ের ব্যথা, সব ব্যথা দিছি, কিন্তু জিহ্বা ব্যথা দিই নাই। কারণ এই জিহ্বাটা, এই জিহ্বা লড়াচড়া করে তুমি নিশিরাতে আমি আল্লাহর সাথে প্রেম নিবেদন করবে, আমি আল্লাহর মারিফতের সাগরের মধ্যে তুমি সাঁতরাইবে। যে এরকম কুতুবে আলম মুফতি আজিজুল হক রহমতুল্লাহি আলাইহি, যেই রকম মুফতি আজম ফয়জুল্লাহ সাহেব রহমতুল্লাহ আলাইহি, যেই রকম ভাবে আল্লাহর ওলিরা মারিফতের সাগরে হাবুডুবু খেয়েছেন, ওইভাবে তুমি আমি আল্লাহর সাথে সম্পর্ক কায়েম করবে, মারিফতের সাগরের মধ্যে তুমি সাঁতরাইবে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। जुर्म सिया से हुआ हूँ मैं सजावार जहीम, रहम फरमा लुत्फ फरमा या गफूर या करीम। बारसिया से इलाही लड़खड़ाते हैं कदम, बारसिया से इलाही लड़खड़ाते हैं कदम, हशर के दिन लाज रख लेना मेरी ऐदी करम। रात दिन हु विर्द मेरा हस्बी अल्लाह वकील, जिस तेरा है कौन जो हो दीन दुनिया में कफील। 2 রাকাত 4 রাকাত 6 রাকাত পড়বেন তো ইনশাআল্লাহ। কারা কারা পড়বেন হাত উঠাই দেখার, আল্লাহ সবাইকে কবুল করো। আঞ্জুমানে কাসেমিয়ার দাবি দেওদিগির সমস্ত মানুষ যেন তাহাজ্জুদ গুজার হয়ে যায়, তাহাজ্জুদ গুজার হয়ে যায়, তাহাজ্জুদ গুজার হয়ে যায়, ইশরাক ওয়ালা হয়ে যায়, জবানকে আল্লাহর জিকির দ্বারা তরুতাজা করনে ওয়ালা হয়ে যায়। এই জবান মিথ্যা বলার জন্য দেয় নেই, গীবত করার জন্য দেয় নেই, এই জবান দিয়ে অপবাদ দেওয়ার জন্য দেয় নেই, অশ্লীল কথা বলার জন্য দেয় নেই। এই জবান আল্লাহ পাক দিছে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। हर घड़ी हर आन हासिल हो हुजूरी का शरफ, जब कभी दौड़ो तो दौड़ो ऐ खुदा तेरे तरफ। अल्लाह 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 করব তো ইনশাআল্লাহ। এই জিহ্বার হক আদায় করব তো, আল্লাহর নেয়ামত অসংখ্য গণিত, এই জন্য আল্লাহরে মহব্বত করতে হবে। ওয়াহিব্বুনি, রাসূল বলেন আমারে মহব্বত করো, লিহুব্বিল্লাহ, যেহেতু আমি আল্লাহর মাহবুব, তোমরা কেন মহব্বত করবে না আমার? আল্লাহ রাসূলের সুন্নাত তরিকায়, নবীর জীবন আদর্শ, নবীর বিরুদ্ধে কটূক্তি আর গুস্তাখিকারীদের প্রতিহতের মাধ্যমে সত্যিকার রাসূলের মহব্বত আর ইশক আর ভালোবাসার প্রমাণ দেওয়ার তৌফিক দান করো। আমিন সুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।